নটি 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 এই জিনিসটা দেখানোর পিছনে একটাই কারণ আছে, সেটা হচ্ছে গতকাল রাতে যে অ্যালিয়ান্স অ্যারেনা জার্মানির মিউনিক শহরে পিএসজি ইন্টার মিলানের সাথে যা করছে সেটার হাইলাইটস আপনি ভুলেও ইউটিউবে পাবেন না। আপনি পাবেন এই যে শুরুতে যে জিনিসটা দেখাচ্ছি, যেটা দেখে আপনি এই ভিডিওটা দেখতেছেন। ইয়েস, আমি জানি আপনি ওই জায়গাতেই পাবেন, না হলে এজ রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। 5-0 লিটারেলি ইউসিএল এর ফাইনালে ইন্টার মিলানকে পিএসজি 5-0 গোলে হারাইছে। ভাবতে পারেন আপনি? আমার মনে হয় না যে কেউ 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 হয়তো পৃথিবীতে কোনো এক জ্যোতিষী থাকবে, ওরা বাদে কেউ চিন্তা করছে যে এরকম ওয়ান সাইডেড একটা ইউসিএল ফাইনাল হবে। লিটারেলি আমি এখন মানে কালকে রাতে ইন্টার মিলানের যে অবস্থাটা হয়েছে, এটা দেখার পর আমার কাছে খালি মনে হচ্ছে যে একটু যদি আমরা সাস্টেন করতে পারতাম, একটু। সরি নো ডাবল মিনিং আর না। তো একটু যদি আমরা ধরে রাখতে পারতাম, মানে 3 মিনিট যদি আমরা ডিফেন্ড করতে পারতাম, আমরা কালকে পিএসজির সাথে ফাইনাল খেলতে পারতাম। এবং এটা শুধু আমার কথা না, বেশিরভাগ লোকেরই এটাই কথা যে পিএসজির সাথে বার্সার ম্যাচ হইলে একটা ইউসিএল এর একটা হাড্ডাহাড্ডি ফাইনাল হইতে পারতো। বাট কিছু করার নেই, বার্সেলোনা সেমিফাইনাল হারছে, ইন্টার মিলান কালকে ওরা একটুও চান্স পায় না, লিটারালি একটুও চান্স পায় না, একটুও। শুরু থেকে পিএসজি ফুল ডমিনেশন। কালকে ম্যাচ শুরুর আগে আমি একটা পোস্ট করছিলাম, ম্যাচ শুরুর অনেকক্ষণ প্রায় সন্ধ্যার দিকে আমি একটা পোস্ট করছিলাম যে আমি কোনো ক্যালকুলেশনেই পিএসজি ছাড়া অন্য কোনো দলরে এবার ইউসিএল জিততে দেখতে পারতেছি না। এবং কথাগুলো যে শুধু এমনি বলে দিছি ফ্লুকের মাধ্যমে এমনটাও না। জাস্ট দেখেন আমি ম্যাচ শুরুর আগে পর্যন্ত ইন্টার মিলানকে পিএসজির এগেনস্টে এক্সপিরিয়েন্স ছাড়া আর কিছুতে তাদেরকে আমি আগে রাখতে পারতেছি না, কিছুতে। জাস্ট পিএসজির প্লেয়ারদের এক্সপিরিয়েন্স কম ছিল, যেটার কারণে তারা যদি কালকে বটল করলে, মানে কালকে যদি তারা হারতো তাহলে হারা যেত। এছাড়া আর কোনো দিক দিয়ে পিএসজিরে ইন্টার মিলান বিট করতে পারতো না। পিএসজি এবছরের ইউরোপের সবচেয়ে বেস্ট টিম, সেটা বলার আর কোনো ওই রাখে না। আমি একজন বার্সেলোনা ফ্যান হয়ে আমি বলতেছি, বাট হ্যাঁ, বার্সেলোনা সবচেয়ে এন্টারটেইনিং ফুটবল খেলছে, বাট ট্যাকটিক্সের দিক দিয়ে, এনার্জির দিক দিয়ে অবশ্যই পিএসজি ওয়াজ ফার বেটার দেন এভরিওয়ান। কালকের ম্যাচের শুরু থেকে কোনো কিছু বাদ দিলে শুরু থেকে একদম যে মাত্র বলটা তারা বল খেলা শুরু করছে, তখন থেকেই তারা ফুল অন এনার্জেটিক মোডে ছিল। ডেমবেলে ভাই, এই ছেলেরা দেখলে, এই প্লেয়ারটাকে দেখলে আমার যে কি পরিমাণ আফসোস হয়। হসপিটালের বিল দিলাম আমরা, আর খেলতেছে পিএসজির জন্য। বাট যাই হোক, ডেমবেলে দুর্দান্ত খেলছে কালকে। ওরা আমি জাস্ট দেখতেছিলাম যে মানে একটা পাগলা গরু আছে না, আমরা যে কোরবানির ঈদে মাঝে মাঝে গরু আনতে যে গরু পাগলায় যায় না, ওরকম পাগলা গরুর মতো সে মানে ফাইনাল থার্ডে সে দৌড়াদৌড়ি করতেছে। অ্যান্ড পিএসজির ফ্রন্ট থ্রি ভাই, ডেমবেলে, খাভিচা, কাভারাৎসখেলিয়া, ডিজায়ারের ডুয়ে, কি ভাই এরা জাস্ট সোয়াপ করতেছিল পজিশন। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, ওরা ফাইনাল থার্ডে নিজেদের পজিশন একবার মানে ডেমবেলে রাইটে গেলে খাভিচা হচ্ছে সিএফ খেলতেছে, ডুয়ে হচ্ছে ইয়েতে খেলতেছে, লেফট উইং এ খেলতেছে। আবার ফরমেশন মানে পজিশন যেভাবে তারা সোয়াপ করছে আনবিলিভেবল। মানে অন্য সময় তো হচ্ছে ধরেন কি ইন্টার মিলান যে সেমিফাইনালে খেলছে বার্সেলোনার এগেইনস্টে, তখন তারা শুধু ধরেন রাইট উইং এ লামিন ইয়ামালকে টেক্কা দিচ্ছিল, এটাই। বাট কালকে ওদের প্রতিটা প্লেয়ার, মানে ফাইনাল থার্ডের প্রতিটা প্লেয়ার প্লাস আশরাফ হাকিমি, মানে কি করছে কালকে। শুরুর গোলটা যেটা হয়েছে লিটারেলি একদম ইজি, আমার কাছে মনে হচ্ছে যে কি হচ্ছে আসলে। সেকেন্ড গোল দেওয়ার পর আমার কাছে তখনও মনে হচ্ছিল যে মানে ইনজাগি কিছু না কিছু একটা করবে, বাট ইন্টার মিলান ওয়াজ হেল্পলেস, লিটারেলি হেল্পলেস। পিএসজির মানে এটা কি বলে, পেসের সাথে তারা মিলাইতে পারতেছিল না, এনার্জির সাথে মিলাইতে পারতেছিল না, বল পজিশনের সাথে তারা মিলাইতে পারতেছিল না। মানে টিপিক্যাল ইটালিয়ান টিম যেমন খেলে, তারা ডিফেন্সিভ খেলা ট্রাই করতেছিল। বাট এই ম্যাচে যখন পিএসজির মতো একটা দল যারা এরকম এনার্জির সাথে থাকে, তাদের সাথে এরকম ভাবে ডিফেন্সিভ খেললে হবে না। ইন্টার মিলান তাদের এই সিজনের সবচেয়ে বেস্ট গেম খেলে ফেলছে বার্সেলোনার সাথে, এটা আমি জানি, এটা আমি মানি, আমি বার্সেলোনার ফ্যান হয়ে আমি এটা মানি। বাট কালকের দিনে তারা একটা
ডিজাস্টার পারফরমেন্স দিছে, ডিজাস্টার, এছাড়া আর কিছু না। আমরা সবাই আর্সেনালকে নিয়ে অনেক বেশি সমালোচনা করি যে তারা বটল করে, বাট ইন্টার মিলান তাদের পোটেনশিয়াল ট্রেবল থেকে এখন কিছুই জিতে নেই, কিছুই। তারা সব কিছু হারাইছে, মানে লিটারালি সব কিছু। কি এক আনবিলিভেবল জিনিসপাতি। বাট কংগ্রাচুলেশন টু লুইস এনরিকে। অবশ্যই তিনি তার মেয়ের জন্য হচ্ছে এই ট্রফিটা জিতছেন, যেটা মানে পিএসজি ফ্যানদের, আমি সত্যি কথা বলতে পিএসজি ফ্যানদের আমি অতটা পছন্দ করি না, বাট কালকে তাদের লাস্টে যে টিফোটা আমি দেখলাম, রেসপেক্ট। ইন্টার মিলান প্রতিবারের মতো মানবতার ফেরিয়ালে তারা সাজলো। প্রথমবার হচ্ছে ম্যান সিটিকে তাদের ইতিহাসের প্রথম ইউসিএল জিততে হেল্প করছে, এবার হচ্ছে পিএসজি কে। আর বায়ার্ন মিউনিকে মানে মিউনিকের মাঠে যখনই কোনো ইউসিএল এর মানে ফাইনাল হয়, তখন যে নতুন কোনো চ্যাম্পিয়ন হয়, সেই ধারাবাহিকতাটাও তারা রক্ষা করে গেছেন, অনবদ্য। তবে এরকম ওয়ান সাইডেড ইউসিএল ফাইনাল আমি কখনো এক্সপেক্ট করি না। আমার মনে হয়েছে যে কেন যদি বার্সা উঠতে পারতো রে। তবে হ্যাঁ, বার্সা উঠলেও আমার মনে হয় যে পিএসজি জিততো, কারণ কালকে যেরকম ভাবে খেলা দেখাইছে। এন্ড নাও এবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কোপাকুপি যা স্টার্ট হবে, যে ব্যালন ডিওর কে পাবে, ব্যালন ডিওর একদল বলবে ডেম্বেলে পাবে, একদল বলবে লামিন ইয়ামাল পাবে, রাফিনিয়া কেন মিস, আবার বলবে পেদ্রি বল কন্ট্রোল করেও কেন মিস। হাবি যাবে বহুত কথাবার্তা, নাটক দেখার শুরু। বাট অফিসিয়ালি আমরা যেভাবে দেখি, এখনো ক্লাব ওয়ার্ল্ড কাপ বাকি আছে, বাট অনেক দিনের জন্য আমরা ক্লাব ফুটবল থেকে একটা বিশাল বিরতিতে যেতে চলেছি। তো পরবর্তী আবার ক্লাব ফুটবল শুরু হওয়া পর্যন্ত সবাইকে শুভকামনা। সামনে হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাচ আছে, অনেক কথাবার্তা হবে। এর মাঝখানে আমাদের যে টিপিক্যাল স্টোরি টেলিং ভিডিও আছে সেটাও আসবে, তো সবাই লেগে থাকেন। আর বাই দ্য ওয়ে, যারা এখনো আমাকে ভোট করেন নাই, প্লিজ, আর মাত্র 4 দিন বাকি আছে, আপনাদের মূল্যবান ভোট আমার জন্য দিয়ে আমাকে জিততে হেল্প করেন। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।